লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবসে পূজা, বস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ। ২০ বছরের ঐতিহ্যবাহী উদ্যোগ। আজ বুধবার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম পবিত্র তিরোধান দিবস। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানের মতো বেলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইছড়া মনচন্দ্রপাড়া এলাকাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুজো ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহদেব দাস এবং তার বড় ভাই বাসুদেব দাসের যৌথ উদ্যোগে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি তাঁদের প্রয়াত পিতা স্বর্গীয় মতিলাল দাসের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়। লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েত এলাকায় প্রায় ৫০০ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার বহু ছাত্রছাত্রীর মধ্যে খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ, আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সহদেব দাস জানান, তাদের পরিবার দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ধারাবাহিকভাবে এই লোকনাথ বাবার পুজো সমাজসেবামূলক কর্মসূচি পালন করে আসছে। তিনি বলেন, প্রয়াত পিতা স্বর্গীয় মতিলাল দাসের স্মৃতিকে সামনে রেখে এবং তাঁর আদর্শ অনুসরণ করে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির প্রদেশ সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ভারতচন্দ্র নগর ব্লকের বিডিও অনামিকা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক বাবা লোকনাথের জীবন আদর্শ, মানব সেবা, ধর্মীয় মূল্যবোধ এবং হিন্দু ধর্মের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা হলো মানুষের সেবা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং নতুন প্রজন্মকে মানব কল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করে। ধর্মীয় আচার আচরণ এবং মানব সেবামূলক কর্মকাণ্ডের এই সমন্বয় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। ভক্তদের উপস্থিতি ও উৎসাহে অনুষ্ঠানটি এক ভক্তিময় উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রচার হইবে মোর নাম। একটা সময় সেই রকম প্রচার ছিল না, এখন কিন্তু ধীরে ধীরে ঘরে ঘরে লোকনাথ বাবার প্রচার প্রসার হচ্ছে। এটা দীর্ঘদিন উনি বলে গেছেন। আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা সনাতন মানুষ, আমরা যারা মনে করি যে এই পৃথিবীটা একজনের নির্দেশনায় ক্রিয়াশীল চলছে, যেটা ভগবদ গীতাতে উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়া দেখানো প্রকৃতি শুয়েতে সচরাচরম, আমার নির্দেশনায় এই প্রকৃতি ক্রিয়াশীল। আমরা এই সর্বময় যিনি যাকে বলা হয় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজহং তাং সর্বপাপীভ্যো মুখ্য স্বামী মহাসুচ। লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আমরা মনচন্দ্রপাড়া আমার স্বর্গীয় বাবার স্মরণ করে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা বস্ত্রদান করেছি। প্রায় ৫০০ জন লোককে আমরা গরিব দুস্থ লোকের মধ্যে আমাদের দুই ভাই, আমি বাসুদেব দাস, আমার নাম সহদেব দাস, আমরা প্রত্যেক বছর না এই বছরও মানুষকে বস্ত্র এবং খাতা এবং কলম দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় বিগত ২০ বছর ধরে আমরা এই কাজগুলি ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের কৃপা নিয়ে, ঠাকুরের আশীর্বাদে আমরা করে যাচ্ছি। আগামী দিন যতদিন, আমার বাবার নাম স্বর্গীয় মতিলাল দাস, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ নিয়েই এই কাজ, মা বাবার আশীর্বাদ নিয়ে আমরা চালিয়ে যাব। এই কামনা আমি সমস্ত সহযোগিতা কামনা করি এবং যাতে এই কাজগুলি করার জন্য সবাই জনসাধারণ আমাদের সহযোগিতা করে, তার জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আজকে কি কি দিয়েছেন, কতজনকে দিয়েছেন? আজকে প্রায় ৫০০ জন লোকের ভিতরে ২৮৫ পিস শাড়ি, ৫০টা ৬২টা লুঙ্গি, ৫০টা গেঞ্জি, ৫টা
50টা খাতা কলম আজকে মানুষের মধ্যে বিতরণ করেছি। ভবিষ্যতে করে যাবে। ভবিষ্যতে যতদিন ঠাকুরের কৃপায় থাকবে, বাবার আশীর্বাদ নিয়ে আমরা করে যাব, ততদিন বাঁচবো, ততদিন বাবা লোকনাথের নাম নিয়ে বাবাকে স্মরণ করে আমরা এই কাজটা চালিয়ে যাব।